আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। অনেক নারী এবং পুরুষ আপনারা জানতে চেয়েছিলেন যে টিউমার কি বা টিউমার কয় প্রকার হয়ে থাকে, এই টিউমার হলে এটা দূর করার কোনো কার্যকরী হোমিওপ্যাথি মেডিসিন আছে কিনা। তো বন্ধুরা, আজকে আপনার সাথে আলোচনা করব টিউমার বা অর্বুদ কাকে বলে এবং এই টিউমার কয় প্রকার হয়ে থাকে, টিউমার ভালো করার কিছু লক্ষণ ভিত্তিক হোমিওপ্যাথি মেডিসিন এবং একটা জার্মানি কম্পোজিশন মেডিসিন নিয়ে আলোচনা করব। চলুন চলে যায় মূল আলোচনায়। আমাদের শরীরের হাড় বা চামড়ায় যদি কোনো অ্যাবনর্মাল গ্রোথ দেখা দেয় এবং সেই জায়গাটা স্বাভাবিকের তুলনায় ফুলে ওঠে বা উঁচু হয়ে যায়, তখন সেই জায়গাটিকে টিউমার বা অর্বুদ বলা হয়। জায়গা অনুযায়ী কিন্তু টিউমারের নামটা ভিন্ন হয়ে থাকে। ধরুন, যদি কোনো নারীর ওভারিতে টিউমার হয়, তখন সেটাকে বলা হয় ওভারিয়ান টিউমার। আবার যদি কোনো নারী বা পুরুষের স্পাইনাল কর্ড বা শিরদাঁড়ার উপর যদি কোনো টিউমার হয়, তখন সেটাকে বলা হয় স্পাইনাল টিউমার। আবার এটা কিন্তু দেখা যাচ্ছে চর্বিযুক্ত টিউমার বা লিম্ফোমা এগুলো হয়ে থাকে, অর্থাৎ স্থানভেদে অবস্থাভেদে টিউমারের নামগুলো কিন্তু ভিন্ন হয়ে থাকে। তবে যত জায়গায় হোক না কেন, টিউমার মূলত দুই ধরনের। প্রথম নম্বর যে টিউমারের আলোচনা করব সেটাকে বলা হয় ম্যালিগন্যান্ট টিউমার। এই ম্যালিগন্যান্ট টিউমারের বিষয়টা হচ্ছে, এটা যখন কোনো মানুষের শরীরে হয়, তখন এটা খুব দ্রুত বৃদ্ধি পায় এবং এর যে জায়গাটা নিরেট এবং শক্ত হয় এবং চামড়াটাকে খুব দৃঢ়ভাবে ধরে রাখে এবং এখানে ব্যথা হয়, জ্বালা যন্ত্রণা হয় এবং এটাকে থেকে পরবর্তীতে ক্যান্সারের সৃষ্টি হয়। দ্বিতীয় নম্বর যে টিউমারের কথা বলবো, এই টিউমারটাকে বলা হয় নির্দোষ টিউমার, অর্থাৎ এই টিউমারটা অতটা ক্ষতিকারক না, এটা চামড়ার সাথে ভাবে লেগে থাকে না এবং খুব দ্রুত বৃদ্ধি পায় না, কোনো প্রকার ব্যথা জ্বালা যন্ত্রণা এগুলো হয় না এবং এর পাশাপাশি দেখা যাচ্ছে যে এটা কোনো ক্যান্সার তৈরি করে না। এবার আসি যে টিউমার যদি কারো হয়, সেক্ষেত্রে কোন লক্ষণ অনুযায়ী কোন হোমিওপ্যাথি মেডিসিন খেলে কাজ করবে সে বিষয়গুলো জানবো। তো মূলত যদি কারো দেখা যায় যে গলায় চর্বিযুক্ত টিউমার হয়, সেক্ষেত্রে এই টিউমার দূর করার জন্য আমরা যেটা নিব সেটা হচ্ছে ব্যারাইটাকার্ব 200। এই ব্যারাইটাকার্ব 200 এটা আমরা যতটুকু সম্ভব বাজার থেকে সিল প্যাক কিনে নেওয়ার চেষ্টা করব এবং 5 ফোঁটা করে মেডিসিন আমরা সপ্তাহে 2 দিন খাবো, সকালে খালি পেটে জিবার উপর রেখে খাবো। দ্বিতীয় নম্বর যে টিউমারের কথা বলবো সেটা হচ্ছে, যদি কারো পাথরের মতো শক্ত টিউমার হয়, সেই টিউমার শরীরে যে কোনো জায়গা হতে পারে, এই পাথরের মতো শক্ত টিউমার এটা দূর করার জন্য আমরা ক্যালকেরিয়া ফ্লোর যে বায়োকেমিক মেডিসিনটা আছে 6x থেকে 12x পর্যন্ত এটা খেতে পারি। এটা দিনে 2বার খেতে হবে, 4টা করে ট্যাবলেট আমরা মুখে দিয়ে চুষে বা চিবিয়ে খাবো। যারা বায়োকেমিক খাবো না, যদি আমরা লিকুইড খেতে চাই, তাহলে ক্যালকেরিয়া ফ্লোর 200 CH এই পাওয়ারের মেডিসিনটা আমরা বাজার থেকে সিলপ্যাক কিনে নেব এবং অবশ্যই জার্মানি নেওয়ার চেষ্টা করব এবং এটা 5 ফোঁটা করে দিনে 1বার সকালে খাওয়ার আগে খাবো এবং এটা আমরা সপ্তাহে 2 দিন করে খাবো। এবার আসি, যদি তৃতীয় নম্বর যে টিউমারের কথা বলবো, যদি কারো সাইকোসিস ধাতুযুক্ত নরম টিউমার হয় এবং এই টিউমারের উপর বা আশপাশে বা ওই রোগীর শরীরে যদি অন্য কোনো জায়গায় আঁচিল থাকে বা আঁচিলের মতো থাকে, তাহলে আমরা যেটা নিব সেই মেডিসিনটা হচ্ছে থোজা অনেম। এই থোজা অনেম মেডিসিনটা এটা আমরা সপ্তাহে 2 দিন খাবো, 4 দিন পর পর এটা সকালে 5 ফোঁটা করে জিহ্বার উপর রেখে খেয়ে নেব। যদি এমনটা হয় যে কারো গ্ল্যান্ড টিউমার হয়, অর্থাৎ বিশেষ করে মেয়েদের ব্রেস্টে যে গ্ল্যান্ড আছে এখানে হতে পারে, বা পুরুষের অন্ডকোষে যদি এই গ্ল্যান্ড টিউমার হয়, সেক্ষেত্রে আমরা কোনিয়াম 200 এই মেডিসিনটা যতদূর সম্ভব সিলপ্যাক কিনে নেবো এবং এটা সপ্তাহে 2 দিন খাবো, 4 দিন পর পর খাবো এবং সকালে আমরা এটা খালি পেটে 5 ফোঁটা করে জিহ্বার উপর রেখে খেয়ে নেব। যদি চর্বিযুক্ত টিউমার কারো হয়, সেক্ষেত্রে আমরা ক্যালকেরিয়া কার্ব 200 এই ক্যালকেরিয়া কার্ব 200 মেডিসিনটা আমরা প্রতি সপ্তাহে 2 দিন খাবো, 4 দিন পর পর এবং সকালে খালি পেটে 5 ফোঁটা করে খেয়ে নেব। যদি কারো দেখা যায় কানে বা নাকে ছোট ছোট টিউমার হয় এবং এই টিউমারগুলো দূর করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে থোজা 30। এই থোজা 30 মেডিসিনটা আমরা 5 ফোঁটা করে সপ্তাহে 2 দিন সকালে খাওয়ার আগে খালি পেটে খেয়ে নেব। যদি মেয়েদের স্তন বা ব্রেস্টে গ্ল্যান্ড ব্যতীত আপনার এই টিউমার হয়, সেক্ষেত্রে ফাইটোলাকা 30 এই মেডিসিনটা
সপ্তাহে 2 বার খাবো, 4 দিন পর পর সকালে 5 ফোঁটা করে খালি পেটে খেয়ে নিব। আমাদের লক্ষণ অনুযায়ী যে লক্ষণের সাথে যে মেডিসিনটা অ্যাডজাস্ট হবে সেই মেডিসিনটা তো খাবো। এর সাথে প্রত্যেক প্রকার আপনার টিউমারের রোগীর জন্য একটা হোমিওপ্যাথি কম্পোজিশন মেডিসিনের কথা বলবো। এটা হচ্ছে জার্মানির রেকোয়েক কোম্পানির R70। এই R70 মেডিসিনটা আমরা যতদূর সম্ভব এটা সিল প্যাক কিনে নেওয়ার চেষ্টা করব এবং প্রতিদিন দিনে 3 বার করে 15 ফোঁটা করে আধা কাপ পানির সাথে খাওয়ার আগে খেয়ে নেব। অর্থাৎ সকালে 15 ফোঁটা, দুপুরে 15 ফোঁটা, রাতে 15 ফোঁটা করে ওষুধ আধা কাপ পানির সাথে আমরা খাওয়ার আগে খেয়ে নেব। এখন একটা বিষয় বলি, যদি কেউ নিজের সমস্যা অনুযায়ী লক্ষণ ভিত্তিকভাবে আপনারা আপনাদের মেডিসিনটা নির্ণয় করতে না পারেন, সেক্ষেত্রে অবশ্যই যে কোনো একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। সেক্ষেত্রে তার পরামর্শ মতো কিন্তু আপনারা মেডিসিন সেবন করতে পারেন, অথবা আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারেও ফোন করে আপনাদের লক্ষণ অনুযায়ী আমাদের লক্ষণটা বললে সেজন্য যে চিকিৎসা বা মেডিসিনটা প্রয়োজন সেটা আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কুরিয়ার যোগে আমাদের থেকে নিতে পারবেন। এটা খাওয়ার মাধ্যমে কিন্তু আপনাদের সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন। এখন একটা বিষয় বলি, অনেকে বলবেন যে এই মেডিসিনগুলো একজন রোগীর কতদিন খাওয়া লাগতে পারে। এক্ষেত্রে আপনাদের বলবো 1 মাস থেকে 12 মাস বা 1 বছর পর্যন্ত এই মেডিসিনগুলো পর্যায়ক্রমে খাওয়া লাগবে। তবে একটা বিষয় মনে রাখতে হবে, যে কোনো হোমিওপ্যাথি মেডিসিনে ক্রিয়া নষ্টকারী কিছু খাবার আছে, এই খাবারগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। যেমন কাঁচা পেঁয়াজ বা রসুন, তেঁতুলের টক বা পচা বা বাসি যুক্ত খাবার, এগুলো থেকে একটু দূরে থাকার চেষ্টা করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। নারী পুরুষের স্বাস্থ্য বিষয়ক যে কোনো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা কমেন্টস করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টসে রিপ্লাই দেওয়ার জন্য। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।